পাগলের অভিভাবকরাও যদি পাগল না হয়ে থাকে তাহলে ওই পাগল যাতে পোশাক খুলে নগ্ন হয়ে কখনোই মানুষের সামনে না যায়, এজন্যে প্রয়োজনের পাগলে দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়। কারণ এ পাগল নগ্ন হয়ে বাইরে গেলে অসম্মান, ইজ্জত নষ্ট হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা কি দেখলাম, রাজধানীর রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে যারা পোশাকের স্বাধীনতার নামে নগ্ন হওয়ার যারা স্বাধীনতা চাইল, এদের ব্যাপারে আমরা কি বলবো? এরা তো প্রথম শ্রেণীর অবশ্যই না। ওরা কি অপ্রাপ্তবয়স্ক শিশু? যারা দাঁড়িয়েছিল ওরা শিশুর মা হবে অথবা দাদি নানি হবে। ওরা দাঁড়িয়েছিল। এখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি কেউ স্বেচ্ছায় পোশাক খুলতে চায় তাহলে দ্বিতীয় নাম্বার হবে তারা কি? আরেকটু জোরে বলেন। এখন পাগল যদি হয়ে থাকে তারা হতে পারে, তবে এই পাগলদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল কার? অভিভাবকের। কথা বলেন না কেউ? অভিভাবকের। কিন্তু তাদের অভিভাবকরাও তাদেরকে নিয়ন্ত্রণ করে নাই। তাতে মনে হয় ওরা তো পাগল, বাড়িতে যারা আছে তারাও পাগল। মুহতারাম হাজিরিন, এখন একটা ফ্যামিলির যদি নাতি থেকে শুরু করে দাদা পর্যন্ত সবাই যদি পাগল হয়, সবাই যদি প্রতিবন্ধী হয়, তাহলে এই ফ্যামিলিটাকে পরিচালনার জিম্মাদারি আসে তখন সমাজের উপরে, রাষ্ট্রের উপরে। একটা ফ্যামিলির একজন মানুষও কর্মক্ষম না, 7 জন সদস্য, 7 জন প্রতিবন্ধী, দাদা থেকে নাতি পর্যন্ত সবাই। সেই ক্ষেত্রে কি ওরা না খেয়ে মরে যাবে? না। তাহলে প্রতিবেশীকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, সমাজকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, রাষ্ট্রকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য একটা ফ্যামিলির সবাই যদি কর্মক্ষম না হয়, সবাই যদি প্রতিবন্ধী হয়, এদের রক্ষা করার জিম্মাদারি হলো সমাজ এবং রাষ্ট্রের। আর যারা রাজপথে এসে নগ্নতার অনুমোদন চেয়ে যারা স্লোগান দিল, এদের অভিভাবকরাও পাগল। এদেরকে কন্ট্রোল করার দায়িত্ব সমাজ আর রাষ্ট্রের। মোল্লার দায়িত্ব হলো বলে দেওয়া। মোল্লার দায়িত্ব কি? বলে দেওয়া। মোল্লার দায়িত্ব বলে যাওয়া, ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব। যেমন বিগত সময় পৃথিবীতে এক ছোট্ট একদম ক্ষুদ্র একটা ভাইরাস ছড়েছিল, কোভিড-19। এই ভাইরাসটা যখন ছড়লো, ভাইরাস বিশেষজ্ঞ যারা, স্বাস্থ্যবিজ্ঞানী যারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে তখন সজাগ করলো যে এক সিরিয়াস ভাইরাস দেখা দিয়েছে। এ থেকে মানুষকে রক্ষা করতে চাইলে মাস্ক বাধ্যতামূলক, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক, গ্লাভস বাধ্যতামূলক, পিপি বাধ্যতামূলক, হাত ধোয়া বাধ্যতামূলক। ইনফরমেশন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাস্তবায়ন করেছে প্রতিটা দেশ, রাষ্ট্র। ঠিক তদ্রূপ আজকে আমরা বলতেছি, নারীরা নগ্ন হয়ে রাস্তায় চলার অনুমতি যারা চাচ্ছে, এটা কোভিড-19 চাইতে আরো ভয়াবহ ভাইরাস। এ থেকে মুক্ত করার জন্য উলামায়ে কেরাম রাষ্ট্রকে জানায় দেবে, রাষ্ট্রের জিম্মাদারি হলো এদেরকে কন্ট্রোল করা। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন শরীফের আয়াতের কথা বললাম। আল্লাহ তার রাসূলকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো তাদের উপরে দারোয়ার হিসাবে পাঠানো হয় নাই, দারোগা হিসাবে পাঠানো হয় নাই। আপনি হলেন মেসেঞ্জার। আপনি মেসেজটা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কে মানবে আর কে মানবে না আমি দেখব। কে দেখবেন? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের একটা বিধান দিয়েছেন কোরআনুল কারীমে, সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে। এখন আসেন দেখি সূরাতুল আরাফে আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য নাজিল করলাম পোশাক। এখানে তাফসীরের অনেক সূক্ষ্ম কথা আছে, অনেক সূক্ষ্ম কথা। তার ভিতরে একটা কথা হলো এটাও যে হুজুর আল্লাহ পাক নামাজের বিধান দিতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রোজার বিধান দিতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু পোশাকের বিধান দিতে গিয়ে বললেন ইয়া বানি আদম। বললেন শুধু তাই না, আল্লাহ পাক আরো অন্য সময় অন্য পদ্ধতিতেও সম্বোধন করেছেন। যেমন ইয়া আইয়ুহান নাস, ইবাদতের অর্ডার দিয়েছেন তো সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। নামাজের বিধান দিতে গিয়ে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কিন্তু পোশাকের বিধান দিতে গিয়ে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, হে মানব সকলে কথা বলেন নাই, হে ঈমানদারগণ তাও বলেন নাই। কি বললেন? হে বনি আদম। সুবহানাল্লাহ বলেন। কেন? পোশাকের বিধান তো সমস্ত মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস বললে তো সব মানুষ এর ভিতরে শামিল হয়ে যেত। ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া বনি আদম বললেন কেন? আল্লাহ আলিমুল গায়েব। জোরে বলেন, আল্লাহ কি? আলিমুল গায়েব। আল্লাহ জানেন এই পৃথিবীতে শেষ মুহূর্তে কিছু মানুষ দুনিয়াতে আসবে, অনেক বেশি গবেষণা করবে, গবেষণা করতে 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 নিজেদেরকে নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে বলেই ফেলবে মানুষ মানুষ থেকে না, মানুষ বানর থেকে। এই জাতীয় গবেষণা পৃথিবীতে হয়েছে না হয় নাই? এই গবেষককে ডারউইন। ডারউইনের মতবাদ হলো মানুষ মানুষ থেকে না, মানুষ বানর থেকে। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি মনে করে এটার বিশ্বাস রাখে যে আমি মানুষ, আমাদের অনেক পূর্বের পুরুষটা ছিলেন বানর, তাহলে ওই জাতীয় লোকেরা পোশাকের বিরুদ্ধে অবস্থান নিতেই পারে। কারণ ওরা চিন্তা করবে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, পৃথিবীর কোনো বানর পোশাক পরে না, আমরা তাদের পরবর্তী প্রজন্ম, আমরা কেন পোশাক পরব? কিন্তু এই পৃথিবীর যারা বলবে যে আমি বানর থেকে না, আমি মানুষ থেকে মানুষ, আপনারা কি থেকে? আর একটু জোরে বলেন। শুধু কি আমরাই না সবাই? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, আমি তো তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে তৈরি করেছি। এটা কোরআনে পাকের কথা। আল্লাহ বললেন তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে, দুই মানুষ থেকে মানুষ। ওরা বলে বানর থেকে। তো যারা বানর থেকে তারা পোশাকের বিরুদ্ধে স্লোগান দিতেই পারে, কিন্তু মানুষ থেকে মানুষ যারা, তারা কখনো পোশাকের বিপক্ষে অবস্থান নিতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই বোতল পানি আপনি আমার কাছে চাইলেন, আপনারা যে কোনো একজন, আমি এখান থেকে গিয়ে আপনার হাতে দিলাম, এটাও দেওয়া। আমি হাত দিয়ে এখানে ছুঁড়ে মারলাম, এটাও দেওয়া। আর একটা হলো আমি এখান থেকে গড়াইয়া দিলাম হাত দিয়ে, এটাও দেওয়া। আর একটা হলো আমি পা দিয়ে লাথি দিয়ে আপনার কাছে পানি দিলাম, এটাও দেওয়া। কথা বলেন, এই সব দেওয়া কি এক মানের? আর একটু জোরে বলেন। সব দেওয়া এক মানের না। আমি নিজে হাতে করে নিয়ে আপনার কাছে বোতলের মুখাটা খুলে দিলাম, এটা হলো সর্বোচ্চ সম্মান। আল্লাহ পাক পোশাকের বিধান বর্ণনা করতে গিয়ে বলেছেন, আনজালনা আলাইকুম, আমবাতনা বলেন নাই, আখরাজনা লাকুম লিবাসান বলেন নাই, খালাকনা বলেন নাই, জাআলনা বলেন নাই, বলেছেন আনজালনা। আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া, তার মানে এই বস্তুটাই হলো সম্মানের। এজন্য এটাকে দেওয়ার কথা যেই শব্দ ব্যবহার করেছেন, সর্বোচ্চ সম্মানের শব্দ। কোরআন অবতীর্ণ করার ব্যাপারে আনজালনা, আসমান থেকে পানি আমাদের জীবনের জন্য দিতে গিয়ে আল্লাহ আনজালনা ব্যবহার করেছেন। সেই শব্দটাই পোশাকের ব্যাপারেও ব্যবহার করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, এই পোশাক তোমাদের জন্য অপমান না, মহাসম্মান। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে পোশাক নাজিল করলেন আমাদের জন্য, কেন? পোশাক নাজিল করার টার্গেট কি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা দুইটা টার্গেট বয়ান করেছেন। এক নাম্বার লিওয়ারি সাওআতিকুম, দুই নাম্বার ওয়ারিশা। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, বনি আদম, আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। এক নাম্বার টার্গেট হলো যাতে করে তুমি এই পোশাকের দ্বারায় তোমার সংরক্ষিত এরিয়াকে লুকায় রাখতে পারো। সংরক্ষিত এরিয়া, সাওআত, এটা আরবি শব্দ। মানব দেহের ওই অংশকে সাওআত বলা হয়, যেই অংশ 24 ঘন্টা ঢেকে রাখতে হয়। এটা, এই শব্দটা আপনাদের কাছে অপরিচিত। আর একটা শব্দ সুপরিচিত, সেটা হলো সতর।
সতর চিনেন না আপনারা? সতর চিনেন তো? সতর কোনটা? শরীরের যেই অংশ ঢেকে রাখতে হয় এটাকে সতর বলে। এখন পুরুষের সতর একটা, নারীর সতর অন্য রকমের। এখন পোশাক তো নাজিলই করেছেন আল্লাহ, বলেন 1 নাম্বার টার্গেট যাতে করে তোমরা তোমাদের সংরক্ষিত এরিয়া সতরটাকে ঢেকে রাখতে পারো, 1 নাম্বার টার্গেট। 2 নাম্বারটা যদি সময় পাই বলবো। এখন আমার শরীরের সতর কতটুকু, যে জন্য আল্লাহ ঢাকার জন্য পোশাক নাজিল করলেন। কিতাব খুলে দেখেন, পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এতটুকুন সতর, এটা তো সবাই জানেন, কিন্তু এটা কতক্ষণ ঢেকে রাখতে হয়? কথা বলেন না কেন? 24 ঘন্টা। ঘরের ভিতরে যখন থাকেন তখনও ঢেকে রাখতে হবে। কেউ ঘরে নাই তাও ঢেকে রাখতে হবে। বাড়ির ভিতরে থাকলেও ঢেকে রাখতে হবে, বাড়ির বাইরে বের হলেও ঢেকে রাখতে হবে। শুধুমাত্র কেবলমাত্র অন্য লোকের সামনে লুকাইতে হবে তা না। নিজের বাবার সামনে সাবালেক ছেলে তার সতরের এরিয়া খোলার অনুমতি নেই। বাবাও সন্তানের সামনে খোলার অনুমতি নেই প্রয়োজন ছাড়া। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমি কিন্তু আজকে আপনাদের খেদমতে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমার কিঞ্চিত তাফসীর পেশ করতে যাচ্ছি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পর্দার ওয়াজ করেননি, বরং সতরের ওয়াজ করেছেন। পর্দার ওয়াজ তো বন্ধুরা আমার সূরাতুল নূরের 19 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, আরো অন্য সূরার ভিতরে রব্বুল আলামিন পর্দার ওয়াজ করেছেন। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতরের ওয়াজ করেছেন। প্রথমেই আপনাদেরকে জানায় দেওয়া দরকার, হুজুর পর্দা কি আর সতর কি?